নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সেই জন্মাষ্টমীর আয়োজনই করছি বন্ধুরা। আমরা 2 বছর ধরে এখানে জন্মাষ্টমী পালন করেছি। এবছর নিয়ে 3 বছর পূর্ণ হবে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছরের বাজেটটা একদমই কম হবে না বন্ধুরা। তোমরা তো সকলেই জানো আমাদের ত্রিপুরা রাজ্যের অবস্থাটা কীরকম। সব কিছু যেমন বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, তো বাজেটটাও কমে গেছে, কারণ কাজকর্ম নেই, জিনিসপত্রের দামও বেশি, এর মধ্যে সব জিনিস পাওয়াও যাচ্ছে না। তো এই নিয়েই আমাদের জন্মাষ্টমী পালন করা হবে। সবাই মিলে যা জোগাড় করতে পেরেছি তা দিয়েই হবে। তো তবু ভগবানের পূজাতে আমরা কোনো রকম ত্রুটি রাখবো না, যা যা লাগে সব কিছুই এনেছি। তবে আমি সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি মাঠে কীর্তন হচ্ছে। এখনও মণ্ডপ সেজে গুজে উঠেনি। তারপরে এখানে সবাই মিলে কীর্তন করছে, যাতে ভগবান সন্তুষ্ট হন, আমাদের উপর কৃপা করেন, আমাদের ত্রিপুরা রাজ্যের যা তুফান বন্যা এসেছে সেটা যাতে একদম নিবিড় হয়ে যায়। তো সেই প্রার্থনা নিয়েই ওরা কীর্তনে নেমেছে। হরির নাম শুনতে কার না ভালো লাগে বন্ধুরা। তো আমিও এসেছি হরির নাম শুনতে। এই দেখো বন্ধুরা, আমরা পূজার আয়োজন চলছে প্রায় 12টার পর থেকে আরম্ভ করেছে, দুপুর 12টার পর থেকে। কারণ বিকালে তো জল ভরা, তারপরে মূর্তি আনা, অনেক কাজ। তো তার জন্য সব কিছু সবাই মিলে রেডি করছে পূজার আয়োজন। তো আমাদের এদিকে দেখো তালের বড়াও দিতে হয় পূজাতে, সেটা করছে। এই দেখো মণ্ডপ সেজে উঠেছে একদম সাধারণভাবে। তো সাধারণভাবে তো হবেই বন্ধুরা। আমার কাছে সাধারণটাই অনেক হাসি খুশি মনে হচ্ছে, ভালো লাগছে সবার। এই দেখো আমাদের পাড়ার ছেলেরা সব কৃষ্ণ সেজেছে, লাড্ডু গোপাল। তো এদিকে মহিলারাও সবাই, আমাদের পাড়ার যারা আছে দিদিরা সবাই সেজেছে, সবাই গোদ ভরতে যাবে। কিন্তু এরকম নামে এত বৃষ্টি কিভাবে যাবে বলো। তো এমনিতেই চলে গেছে, কোনো সেরকম আগের মতো এত আনন্দ উল্লাদ হয়নি। কারণ কিভাবে হবে বলো, বৃষ্টি কি বৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে এখানে, সবাই মিলে কীর্তন করছে। কীর্তন শুনতে কার না ভালো লাগে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কীর্তন শুনছি। এদিকে দেখো আমার বড় মেয়ে ভীষণ দুষ্টামি করছে, ও কৃষ্ণ সেজেছে, এ দেখো। আর তারপর আমি একটু ঘরে গেলাম, আমার ছোট মেয়েকে রেখে এসেছি, ওর সাথে একটু দুষ্টুমি করে আবার চলে আসলাম কীর্তনের মধ্যে। তো পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন, পুজো আরম্ভ করে দিয়েছেন। তো আমরা পরে ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। তো আমার সঙ্গে থাকবে আর দেখবে। আর আমরা এরপরে কৃষ্ণ জন্মাষ্টমী পরে 15 দিন এখানে কীর্তন করি, তারপর রাধা অষ্টমী করি। তো সব ভিডিওই তোমরা পাবে, আমার সঙ্গে থাকবে আর দেখবে। এই দেখো পুরোহিত পূজাতে বসে গেছে। তো আমরা কিছু কিছু মানুষকে প্রসাদও দিয়ে দিয়েছি। এই দেখো ওরা প্রসাদ খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ বন্ধুরা।